গাজীপুরের শ্রীপুরে কাঁঠালের মৌসুমকে ঘিরে জমে উঠেছে দেশের অন্যতম বড় কাঁচা কাঁঠালের হাট। উপজেলার জৈনাবাজার থেকে প্রতি সপ্তাহে অর্ধ কোটি টাকার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, রপ্তানি হচ্ছেও বিদেশে। তবে ভালো বেচাকেনা হলেও দাম নিয়ে অসন্তোষ রয়েছে অনেক কৃষক ও খুচরা ব্যবসায়ীদের মাঝে। গাজীপুরের শ্রীপুর সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল স্বাদ ও মানেও সুনাম কুড়িয়েছে। এ কারণেই আষাঢ়ের ভরা মৌসুমেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরগরম জেলার জৈনাবাজার। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 10 লাখ টাকার কাঁঠাল, সপ্তাহ জুড়ে যার পরিমাণ ছাড়াচ্ছে অর্ধ কোটি টাকায়। ঢাকায় ছোট সাইজের কাঁঠালের চাহিদা বেশি হলেও অন্যান্য জেলায় বড় কাঁঠালের চাহিদা বেশি বলে জানিয়েছেন পাইকাররা। জাতীয় এ ফলটির উৎপাদন নিয়ে চাষিরা সন্তুষ্ট থাকলেও দাম নিয়ে অসন্তোষ রয়েছে খুচরা বিক্রেতাদের মাঝে। এবার কাঁঠাল খায় না, এবার কাঁঠালের বাজার খুবই খারাপ, দাম কম, গরম বেশি। তোমার আইলে কি কাঁঠাল হেমর যদি জায়গা মতো না টানে কারণ জৈনাবাজারে কাঁঠাল নিয়ে বইরিছি দাম একটু বেশি তো বুঝছেন, এখান থেকে নিতে মানে খরচা পড়ে যায় বেশি আর কি। ব্যাপারীরা বাগানে বাগানে কিনা নিয়ে আসে, তারা এখানে বিক্রি করে এনতে প্রতিদিন আপনার 15 থেকে 20টা গাড়ি প্রতিদিন এনতে যায়, ছোট বড় মিলে। আর বাইরে থেকে কাঁঠাল গাড়ি যায়। আর মোটামুটি আমাদের এখানে মনে হয় সপ্তাহের মধ্যে 30-40 লাখ টাকার মতন বিক্রি হয়। দেশে তো মেল ফ্যাক্টরি হইতেছে বেশি, ওই কাঁঠালের বাগান কাটতে মেল ফ্যাক্টরি করতেছে। নতুন করে কোনো বাগান হইতেছে আমার তো নাকি আর 2-4 বছর গেলে কাঁঠাল পাওয়া যেত। স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, দেশের সীমানা পার করে কিভাবে কাঁঠাল থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তা নিয়ে কাজ করা হচ্ছে। বিদেশে কিভাবে রপ্তানি করা যায় এ নিয়ে আমরা কাজ করছি, করে কাঁঠাল দেশের চাহিদা মিটিয়ে সামনে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। শিল্পের আগ্রাসনে কমছে কাঁঠালের বাগান, গাছ কেটে নির্মাণ করা হচ্ছে শিল্প কারখানা। বিভিন্ন রাসায়নিকের কারণেও গাছ মরে যাচ্ছে। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।